নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা ডিটেলসে দেখে নেব যে কিভাবে আমি ট্রেড করি, সেটা আজকে দেখাবো লাইভ ট্রেড করে। আপনাদের দেখাবো কি আমার স্ট্র্যাটেজিটা কেমন, আর আপনারা পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। চলুন, 9টা বাজতে চললো, এখন 8:59 বাজে, 9টা বাজতে চললো। আপনাদেরও এরকম একটা সেট আপ খুলে নিতে হবে। আর প্রথমেই বলে রাখি, মোবাইলে যারা ট্রেড করেন, মোবাইলে ট্রেড করবেন না, তাতে লস ছাড়া লাভ কিছুই হয় না। আপনাদের একটা কোনো সেট আপের দরকার, সেট আপ অবশ্যই লাগবে, সেট আপ ছাড়া ট্রেড করবেন না। চলুন দেরি না করে আমাদের সেট আপটা তৈরি করে নিই। ফার্স্টে আমাদের আজকে হচ্ছে 29 তারিখ, আজকে মিড ক্যাপ নিফটি আর এদিকে ব্যাংক এসের এক্সপায়ারি আছে। আমরা ফার্স্টে মিড ক্যাপ নিফটির চার্টটা খুলে নেব। মিড ক্যাপ নিফটি আজকে পজিটিভই খুলবে, যা ওয়ার্ল্ড মার্কেটের আবহাওয়া। এ দেখুন, মিড ক্যাপ নিফটি আমাদের চার্টটা খুলে নেব। মিড ক্যাপ নিফটির অপশান চেনটাও এদিকে খুলে নিতে হবে। চার্ট খুলে নেওয়ার পর আমাদের যেটা 15 মিনিট থাকবে সেটা 5 মিনিট করতে হবে। আমরা যেহেতু অপশানে ট্রেড করি সেহেতু 5 মিনিটের চার্টই থাকবে। আমাদের কিছু ইন্ডিকেটার লাগাবো, যেগুলো আপনারা ভালো করে দেখে নিন। ইন্ডিকেটারগুলো হচ্ছে, ফার্স্ট ইন্ডিকেটার হচ্ছে পিভট পয়েন্ট। পিভট পয়েন্ট আপনাদের লাগাতে হবে। পিভট পয়েন্ট স্ট্যান্ডার্ডটা লাগাবেন। ওখানে যাওয়ার পর লেগে গেছে, ওটা অটোমেটিক লেগে যায় পিভট পয়েন্ট স্ট্যান্ডার্ড। তারপরে আমাদের লাগাতে হবে সুপার টেন্ট। আমাদের যেটা টেট আইডেন্টি করবে তার জন্য সুপার টেন লাগাতে হবে। আর একটা হচ্ছে এডিএক্স। এডিএক্স লাগানোর পরই আমাদের সেট আপ রেডি হয়ে যাবে। এবার এখানে কিছু কিছু সেটিংসে পরিবর্তন করতে হবে। চলুন সেটিংসগুলো পরিবর্তন করে নিই। পিভট পয়েন্ট এখন আমাদের কোনো দরকার নেই, তাই এটা হাইলাইট করব না। সুপার টেন্ডে যেতে হবে। সুপার টেন্ডে গেলে সুপার টেন্ডে গিয়ে আমাদের এগুলো সব ঠিকই থাকবে, শুধু ইনপুটের জায়গায় যেখানে 10 আছে লংটা, সেটা 9 করতে হবে, আর এটা 2 করতে হবে, তাহলে আমাদের সেটিংস রেডি। তারপরে এডিএক্সের সেটিংসে যেতে হবে। সেটিংসে গিয়ে এখানে আপনাদের কালার চুজ করবেন। রেড কালার সব সময় গায়ে বাঁধে, তার জন্য আমরা গ্রিন কালার করব। আর ভিজিবিলিটিতে কিছু করতে হবে না, এখানে গিয়ে আমাদের সেটিংসটা এইটা করে দেবো। ব্যাস, আমাদের সেটিংস রেডি। ওকে, এখানে গিয়ে 25, আমাদের 25-এ একখানা করে দিতে হবে। একটা কথা মনে রাখতে হবে যে 25-এর নিচে এডিএক্স থাকলে অপশান কোনো সময় সেল করা যাবে না। 25-এর নিচে যখন আসবে তখন কোনো সময় অপশান বাই করা যাবে না, অপশান সবসময় সেল করতে হবে। 25-এর ওপরে যখন বাজার থাকবে তখনই একমাত্র অপশান বাই করতে হবে, এডিএক্স, এটা সবসময় মাথায় রাখতে হবে। আপনাদের আজকে লাইভ ট্রেড করে দেখাবো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, যাতে এরপরে ভিডিওগুলো আপনারা দেখতে পান। আজকে আপনাদের লাইভ ট্রেড করেই দেখাবো যে কী হতে চলেছে। চলুন এবার ব্যাংক এসের এই সেম সেটিংস ব্যাংক এসে করতে হবে। ব্যাংক এসের সেটিংসগুলো ঠিক করে নিই। এখানে গিয়ে ব্যাংক এসের সেটিংসগুলো আমরা ঠিক করব, অটোমেটিক চলে আসবে, কারণ আমাদের সেটিংস যেহেতু করা আছে বিএসসি ব্যাংক এস। ফার্স্টে আমাদের টেকনিক্যালে যেতে হবে। আমি ট্রেড করি শূন্যতে, আর চার্ট দেখি গ্রোর। শূন্যতে কোনো ট্যাক্স লাগে না, তাই আমি শূন্যতে ট্রেড করি। আপনারাও শূন্যতে ট্রেড করলে অবশ্যই নিচে দেওয়া ডেসক্রিপশানে লিঙ্ক আছে, ওখানে গিয়ে আপনারাও ইয়ে খুলতে পারেন, অ্যাকাউন্ট খুলতে পারেন। এখানেও একটা 25-এ দাগ কেটে নেবো। এ দেখুন, এটা 30, এডিএক্স এখন চলছে 30.56, এটা 25-এর ওপরে আছে, এটা বাই করা যাবে। মিড ক্যাপ নিফটি চলছে 21। মিড ক্যাপ নিফটি আজকে সাইড ওয়েজ হতে পারে, আজকে বাজার গ্যাপ আপ খুলছে। আমরা আজকে দেখি কি হয়। আর একটা জিনিস, পিসিআর দেখার জন্য আমাদের খুলে নিতে হবে জিরোদা, কিংবা আপনারা যে ব্রোকার অ্যাকাউন্ট ব্যবহার করেন সেটা খুললেও হবে। জিরোদা খোলার পর আমরা চলে যাব, আজকে হচ্ছে মিড ক্যাপ নিফটির আগে ব্যাংক এসের যাব। ব্যাংক এসের অপশান চেন খুললি এখানে আমরা নিচেই দেখতে পাবেন যে ম্যাক্স পেন আজকে 58,500, আর পিসিআর চলছে 0.79। এটা সবসময় মাথায় রাখবেন যে পিসিআর আর ম্যাক্স পেনটা সবসময় মাথায় রেখে দেবেন। সেম মিড ক্যাপ নিফটিরও আমরা খুলে নেব। জিরোদা গিয়ে মিড ক্যাপ নিফটিরও যে আমরা ব্যাংক এসের যেরকম খুললাম, মিড ক্যাপ নিফটিরও আমরা অপশান চেন খুলে নেব। খোলার পর এখানে হচ্ছে পিসিআর 1.27, যেটা খুবই বুলিশ। আর একটা কথা মাথায় রাখবেন যে পিসিআর যখন 1.7
সব সময় মাথায় রাখবেন একটা কথা, যে পিসিআর যদি ওয়ানের নিচে থাকে বাজার সবসময় নেগেটিভ, পিসিআর যদি ওয়ানের ওপরে থাকে তাহলে বাজার পজিটিভ। এইটা সবসময় মাথায় রাখবেন ট্রেড করার সময়। পিসিআর এখন মিড ক্যাপ নিফটি চলছে 1.27, যেটা খুবই পজিটিভ, আর ব্যাংকেসের চলছে 0.79। ওটা মিডিল বেয়ারিশ কিংবা বুলিশ নাই, এটুকুনি মাথায় রাখবেন। বাজার আমাদের প্রায় খুলতে চলেছে, চলুন দেখে নেওয়া যাক। মিড ক্যাপ নিফটি খুলেছে হচ্ছে 0.55 আপ, মানে 69 পয়েন্ট আপ খুলেছে। আর বিএসসি সেন্সেক্স খুলেছে 43.346 পয়েন্ট আপ খুলেছে। আজ বাজার মোটামুটি সবই আপে খুলেছে। আমি যেহেতু অপশান সেল করি, অবশ্যই মিড ক্যাপ নিফটি আজ বেশি প্রেফার করতে হবে, কারণ মিড ক্যাপ নিফটি অল টাইম হাই চলছে, বাজার আবার আপে খুলেছে, আপ সাস্টেন্ড হচ্ছে নাকি সেটা দেখার। কিন্তু বাজার যেভাবে খুলছে চলুন দেখে নেওয়া যাক। এইচডিএফসি শুধু মাইনাসে আছে, তাছাড়া সব ব্যাংক, স্টেট ব্যাংক আছে 2% আপ, কোটাক ব্যাংক 2%, 3%-এর কাছে আপ। আজ বাজারে প্রচণ্ড ভলিটিলিটি থাকবে, আপনারা দেখে শুনে ট্রেড করবেন। ট্রেড মিনিমাম বানাতে হবে। এখন 9:11 বাজে, 9:30-এ আমরা ট্রেড বানাবো। আপনারা সাথে থাকুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, দেখবেন এরপরে কি করে ট্রেড বানাই, আর আজকে কত লাভ কিংবা কত লস হচ্ছে সেটাও আমরা দেখাবো। অবশ্যই সাথে থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। 9:15 বেজে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন বাজার শুরু হয়ে গেছে। তা এখন চলছে 12,720। দেখা যাক কি হয়। বাজার যখন শুরু হয়ে গেছে 9:15 বাজে, বাজার অনেকটাই গ্যাপ আপ করলো। গ্যাপ আপ মনে হচ্ছে সাস্টেন করে যাবে, নাহলে এতক্ষণ হয়তো পড়ে যেত। আমরা যেহেতু অপশান সেল করি সেহেতু এখন কিছু করা যাবে না, কারণ এডিএক্স আপনারা দেখতে পাচ্ছেন 25-এর ওপর বাজার উঠে গেল। যেটা ভেবেছিলাম সেটাই হচ্ছে, বাজার উঠে যাচ্ছে। আমরা প্রিমিয়ামের চার্টটাও লাগিয়ে নিই, চলুন। 12,775-এর আমরা প্রিমিয়াম লাগিয়ে নিই। প্রিমিয়াম দেখতেই পাচ্ছেন কি ধরনের মুভ হচ্ছে। আজকে প্রিমিয়াম যেভাবে মুভ করছে মনে হচ্ছে যে গ্যাপ আপ সাস্টেন্ড হয়ে যাবে। তা দেখা যাক কি। 9:27 বেজে গেছে, আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী 9:30-এ সেল করব। এখন 9:27 বাজে, আমরা ব্যাংক এসেই সেল করব। ব্যাংক এসে এখন 464 পয়েন্ট আপ চলছে, 464 পয়েন্ট আপ চলছে। এখন 9:52 যতক্ষণ বেজে গেছে, আমরা এবার কল শর্ট করে দেবো। কল শর্ট করার জন্য আমরা এটা দেখে নিই। আমরা কল শর্ট করব হচ্ছে 59,600-র কলটা শর্ট করব, যেটা 51 টাকা চলছে। ওটা 60 টাকা নাগাদ গেলে আমরা শর্ট করে দেবো। এখন দেখি কি হয় বাজার। 60 টাকায় দেখতেই পাচ্ছেন, আমরা 60 টাকায় শর্ট করেছি। আপনাদের সামনে লাইভ শর্ট করে দেখালাম, এক্সিট করে দিচ্ছি। লাইভ রিফ্রেশ করলে বোঝা যাবে। লাইভ 95 টাকা লাভ হলো আমার এই স্ট্র্যাটেজিতে। আপনারা বুঝতেই পারছেন, স্ট্র্যাটেজিটা ফলো করবেন, আপনাদের ট্রেড নিতে বলছে না, স্ট্র্যাটেজিটা অবশ্যই ফলো করবেন, দেখবেন কি হয়। তারপরে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ট্রেড নেবেন, আর ভালো না লাগলে ট্রেড নেওয়ার কোনো দরকার নেই।